বা যেগুলো পড়ার পরে আমার মধ্যে হিন্দু ধর্ম থেকে বিশ্বাস চলে গেছে এবং পরবর্তীতে কীভাবে ইসলাম ধর্মের প্রতি বিশ্বাসটা এসেছে ইনশাল্লাহ এটাও আমি বলার চেষ্টা করব। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর ব্যারাজ এলাকায়। এই মুহূর্তে আমরা জানতে এসেছি এমন একজন মানুষের জীবনের গল্প যে কিনা হিন্দু থেকে মুসলমান ধর্ম গ্রহণ করেছে। চলুন জেনে আসি তার মুখ থেকেই তার ইসলাম ধর্ম গ্রহণ করার অনুপ্রেরণা। আমার অতীতের নাম ছিল ইমন চন্দ্র দাস, আর বর্তমানে একটা নাম রাখা হয়েছে, সেটা হচ্ছে আবদুল্লাহ আল আরাফ। আমি বর্তমানে আলহামদুলিল্লাহ সরকারি তিতুমির কলেজের অনার্স দ্বিতীয় বর্ষে মার্কেটিং ডিপার্টমেন্ট নিয়ে পড়ালেখা করতেছি। সেশন 21-22। ইসলাম ধর্ম গ্রহণে আপনাকে কেউ জোর জবরদস্তি করছে কিনা? আপনি না না না, আমাকে ইসলাম ধর্মে আসতে বা আসার জন্য কেউ কোনো জোর জবরদস্তি করেনি। এটা আমি আমার নিজের উদ্যোগে যখন হিন্দু ধর্মের পবিত্র ধর্মগ্রন্থগুলোকে যখন পড়াশোনা শুরু করেছিলাম, এরপর থেকে আমি এই অনুপ্রাণিত শুরু হয়েছে। যখন হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থগুলোকে যখন আমি পড়াশোনা শুরু করেছিলাম, এরপর থেকে আমার অনুপ্রাণিত শুরু হয়েছিল। কোন কোন ধরনের বইগুলো আপনি পড়েছিলেন বা কোন কোন নসিহতগুলো আপনি শুনেছিলেন? আসলে আমি হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থগুলো যখন পড়াশোনা করেছি, আসলে হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থগুলো কিন্তু অনেক, ঠিক আছে? তো যেগুলা প্রধানের এর মধ্যে পড়ে তো আমি সেগুলো পড়ার চেষ্টা করেছিলাম। এগুলোর মধ্যে হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থগুলোকে আসলে দুটি স্তরে ভাগ করা হয়েছে। প্রথম স্তরটা হচ্ছে শ্রুতি, দ্বিতীয় স্তর হচ্ছে স্মৃতি। শ্রুতি শব্দটি এসেছে সংস্কৃত শব্দ থেকে, যার অর্থ যেটা উপলব্ধি করা হয়েছে, যেটা বুঝে নেওয়া হয়েছে আর যেটা প্রকাশ করা হয়েছে। আর এই শ্রুতি ধর্মগ্রন্থগুলোকে মনে করা হয় যে সর্বশক্তিমান স্রষ্টার বাণী। আর তাই এগুলো সমস্ত ধর্মগ্রন্থগুলো থেকে সবচেয়ে খাঁটি, সবচেয়ে পবিত্র, কারণ এটা সর্বশক্তিমান স্রষ্টার বাণী। এরপরে দ্বিতীয় স্তরে যে ধর্মগ্রন্থটা হচ্ছে সেটা হচ্ছে স্মৃতি। স্মৃতি শব্দের অর্থ হচ্ছে স্মরণশক্তি বা মনে রাখা। এই স্মৃতি ধর্মগ্রন্থগুলো সর্বশক্তিমান স্রষ্টার বাণী নয়, তাই এগুলো শ্রুতির চাইতে কম পবিত্র। আর এই স্মৃতি ধর্মগ্রন্থগুলো লিখেছে হচ্ছেন সাধারণ মানুষ বা ধরা যায় যে পণ্ডিতরা, এরকম কিছু। আর শ্রুতিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে বেদ আর দ্বিতীয় হচ্ছে উপনিষদ। বেদ শব্দটি এসেছে সংস্কৃত শব্দ বিদ থেকে, যার অর্থ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জ্ঞান। এর আরও একটি অর্থ হচ্ছে পবিত্র জ্ঞান। বেদগুলো হিন্দু ধর্মের সবচেয়ে প্রধান ধর্মগ্রন্থ বেদ। অন্য কোনো ধর্মগ্রন্থগুলোর সাথে যদি বেদের কথা না মিলে তাহলে বেদকে মানা হবে। কারণ বেদ হচ্ছে প্রধান ধর্মগ্রন্থ। বেদকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। এরপর হচ্ছে উপনিষদ। উপনিষদ শব্দটি এসেছে সংস্কৃত শব্দ থেকে, যার অর্থ উপা অর্থ কাছে, নি অর্থ নিচে, সদ অর্থ বসা, অর্থাৎ কাছে এসে নিচে বসা। ছাত্ররা যেমন গুরুর কাছে এসে নিচে বসে জ্ঞান অর্জন করে, ঠিক একই রকম কথাগুলো এই উপনিষদে উঠে এসেছিল। এরপরের ধর্মগ্রন্থের স্তরগুলো হচ্ছে যে স্মৃতি। স্মৃতিরও বিভিন্ন প্রকারভেদ রয়েছে, যেমন একটি হচ্ছে পুরাণা। মহর্ষি ব্যাসদেব সর্বমোট 18টি খণ্ডে পুরাণা লিখেছেন। এরপরে হচ্ছে মহাকাব্য বা ইতিহাস। হিন্দু ধর্মের সবচেয়ে জনপ্রিয় যে দুটি মহাকাব্য সেটা হচ্ছে রামায়ণ আর দ্বিতীয় হচ্ছে মহাভারত। রামায়ণ সেটা হচ্ছে রাম সীতার কাহিনী, আর মহাভারত সেটা হচ্ছে কৌরব ও পাণ্ডবদের মধ্যে সিংহাসন নিয়ে একটি যুদ্ধ, ঠিক আছে? আর এই যুদ্ধকে হিন্দু ধর্মশাস্ত্র মতে এটাকে একটা ধর্মযুদ্ধ বলেও আখ্যায়িত করা হয়েছিল। এই যুদ্ধের মধ্যে যে যুদ্ধটা হয়েছিল সেখানে কৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে যে বাণীগুলো বলেছিল যুদ্ধক্ষেত্রে, সেই বাণীগুলো পরবর্তীতে গীতার মধ্যে এসে আখ্যায়িত হয়েছে। আর এই গীতা বর্তমান সমাজে হিন্দুদের সবচেয়ে জনপ্রিয় একটা ধর্মগ্রন্থ। এই পবিত্র ধর্মগ্রন্থগুলো যখন আমি পড়াশোনা শুরু করলাম, আসলে হিন্দু ধর্মের পবিত্র ধর্মগ্রন্থগুলোতে অনেক কিছু পেয়েছি আমরা পড়াশোনা করার পরে। তো এর মধ্যে যেগুলো আমার কাছে মনে হয়েছে যে সবচেয়ে খাঁটি বা যেগুলো পড়ার পরে আমার মধ্যে হিন্দু ধর্ম থেকে বিশ্বাস চলে গেছে এবং পরবর্তীতে কীভাবে ইসলাম ধর্মের প্রতি বিশ্বাসটা এসেছে ইনশাল্লাহ এটাও আমি বলার চেষ্টা করব। হিন্দু ধর্মের পবিত্র ধর্মগ্রন্থগুলোর উপনিষদে ছান্দোগ্য উপনিষদের 6 নম্বর অধ্যায়ের 2 নম্বর পরিচ্ছেদের 1 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে স্রষ্টা বা ঈশ্বর হচ্ছে একজন, দ্বিতীয় কেউ নেই। শ্বেতাশ্বত উপনিষদের 6 নম্বর অধ্যায়ের 7 থেকে 9 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে সর্বশক্তিমান ঈশ্বরের কোনো মা নেই,
তার কোনো বাবা নেই, তার কোনো প্রভু নেই, তার থেকে বড় কেউ নেই। এই শ্লোকটার কথা যদি আমরা একটু, যখন আমি যাচাই বাছাই করে দেখছিলাম, বা এখন বর্তমান যদি একটা ছোট্ট একটা উদাহরণ দেয়, যদি আমি একটু বোঝানোর চেষ্টা করি, তাহলে রিসেন্ট 16 তারিখে একটা পূজা গেছে, সেটা হচ্ছে লক্ষ্মী পূজা। লক্ষ্মী হিন্দু ধর্মের একটি ঈশ্বর, তাই তার পূজা করা হয়। আমরা যদি এখন এই শ্লোকটার সাথে আমরা একটু বোঝার চেষ্টা করি, শ্লোকের মধ্যে বলা হয়েছে যে সর্বশক্তি ঈশ্বরের কোনো মা নেই, তার কোনো বাবা নেই, তার কোনো প্রভু নেই, তার থেকে বড় কেউ নেই। কিন্তু লক্ষ্মীর মা আছে, লক্ষ্মীর বাবা আছে। লক্ষ্মীর মা হচ্ছে দুর্গা, লক্ষ্মীর বাবা হচ্ছে শিব। তার মানে কি, ধর্মগ্রন্থগুলোর সাথে বাস্তবের যেই পূজা বা অর্চনা বা উপাসনা যেগুলো করা হচ্ছে সেগুলোর সাথে আমি মিল পাইনি। এর পাশাপাশি শ্বেতাশ্বেত উপনিষদের 4 নম্বর অধ্যায়ের 19 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, তার কোনো আকার নেই, তার কোনো রূপক নেই, তার কোনো ফটক নেই, এক কথায়। কিন্তু আমরা যদি বর্তমান সমাজে দেখি যে হিন্দু ধর্মের মানুষেরা তারা মূর্তি পূজা করতেছে, তাহলে আমি আমার ধর্মগ্রন্থের সাথে আমি বাস্তবে মিল পাইনি। এরপর শ্বেতাশ্বেত উপনিষদের 4 নম্বর অধ্যায়ের 20 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে সর্বশক্তিমান ঈশ্বর হচ্ছে নিরাকার ও পবিত্র, অর্থাৎ তাকে কেউ দেখতে পায় না বা তিনি কারো মুখাপেক্ষী নন। শ্রীমদ্ ভগবদ্ গীতার 7 নম্বর অধ্যায়ের 20 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে সেই সব লোক যাদের বিচার বুদ্ধি কেড়ে নিয়েছে জাগতিক আকাঙ্ক্ষা, তারা অপদেবতার পূজা করে। অর্থাৎ এখানে আবার পুনরায় বলা হয়েছে যে মূর্তি পূজা নিষেধ। শ্রীমদ্ ভগবদ্ গীতার 10 নম্বর অধ্যায়ের 3 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে লোকে জানে আমি কখনো জন্মাইনি, কখনো উদ্ভূত হইনি, এই বিশ্ব জগতের সর্বময় প্রভু। এখানে আবার কি বোঝানো হয়েছে এই শ্লোকটার মানে? এই শ্লোকটার মানে বোঝানো হয়েছে যে সর্বশক্তি ঈশ্বর হচ্ছে নিরাকার, তাকে কেউ দেখতে পায় না। বেদে যজুর্বেদের 32 নম্বর অধ্যায়ের 3 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে সর্বশক্তি ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। এটা কিন্তু আবার উপনিষদে বলা হয়েছিল, আবার বেদের মধ্যে বলা হয়েছে। বেদের কোথায়? যজুর্বেদের 32 নম্বর অধ্যায়ের 3 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে সর্বশক্তি ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। বেদের 40 নম্বর অধ্যায়ের 8 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে সর্বশক্তি ঈশ্বর নিরাকার ও পবিত্র। যজুর্বেদের 40 নম্বর অধ্যায়ের 9 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে তারা অন্ধকারে প্রবেশ করে যারা প্রাকৃতিক বিষয়বস্তুর পূজা করে। এখানে প্রাকৃতিক বিষয়বস্তুর পূজা করে বলতে বোঝানো হয়েছে গাছের পূজা করা হয়, সূর্যের পূজা করা হয়, মাটির পূজা করা হয়, পানির পূজা করা হয়। এক কথায় প্রাকৃতিক বিষয়বস্তুর পূজা করা হয়। যারা প্রাকৃতিক বিষয়বস্তুর পূজা করে তারা অন্ধকারে প্রবেশ করে। এখানে অন্ধকার বলতে হিন্দু ধর্মের শাস্ত্রমতে, এটা আমার কথা না, এটা হিন্দু ধর্মের গ্রন্থের কথা। এখানে এভাবে বোঝানো হয়েছে যে অন্ধকার বলতে হিন্দু ধর্মের শাস্ত্রমতে নরককে বোঝানো হয়েছে, যেটাকে ইসলাম ধর্মের জাহান্নামকে বোঝানো হয়। তাহলে যদি আমরা বলি যে তারা জাহান্নামে প্রবেশ করবে যারা প্রাকৃতিক বিষয়বস্তুর পূজা করে, এই শ্লোকটার মধ্যে আরও বলা হয়েছে যে তারা আরও অন্ধকারে প্রবেশ করে, অর্থাৎ তারা নরকের বা জাহান্নামের আরও নিকৃষ্টতম জায়গায় অবস্থান করবে যারা সাম্বতীর পূজা করে। এখানে সাম্বতীর পূজা করানো বলতে বোঝানো হয়েছে যে মানুষের তৈরি বিষয়বস্তু। মানুষের তৈরি বিষয়বস্তু কী কী হতে পারে? যেমন মূর্তি, মানুষের তৈরি ফটো, মানুষের তৈরি ইত্যাদি। ঋগ্বেদের 1 নম্বর খণ্ডের 164 নম্বর পরিচ্ছেদের 46 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে সত্য একটাই, ঈশ্বর বা স্রষ্টা একজনই, কিন্তু জ্ঞানীরা বা পণ্ডিতরা তাকে ডেকে থাকে অনেক নামে। শুধুমাত্র ঋগ্বেদের 1 নম্বর খণ্ডেই হিন্দু ধর্মের দেবতাদের সম্বন্ধে 33টি দেবতার কথা বলা হয়েছে। আর এই পাশাপাশি আমি ক্লাস 9-এর বইয়ে, বর্তমান এই 2024 সালের 9-এর বইয়ে আমি এটা নিয়ে পেয়েছি যে এই 33টা দেবতার মধ্যে 11 জন দেবতা থাকে স্বর্গে, 11 জন দেবতা থাকে পৃথিবীতে এবং 11 জন দেবতা থাকে অন্তরিক্ষে।